তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো, ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন। ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি। তারপরে অনুষ্ঠান সূচি, হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে, দেখি বৃহস্পতিবার দিন সকাল 7:30টার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়েই কেঁদে ফেললাম। 7:30 বাজবে কখন? আমি রাত 3টায় গিয়ে হাজির। উদুরুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি ডাকের জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাবা শরীফে আমি বহুবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কিন্তু কাবা শরীফের ভেতরে ঢোকার কখনো সুযোগ পাইনি। আমার চোখের সামনে কত প্রেসিডেন্টরা ঢুকছে, আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। আর মনে মনে বলছি যে আল্লাহ, তোমার হাবিব তিনি যত জায়গায় চলাফেরা করেছেন, বসেছেন, ওগুলোর উপরে বিল্ডিং হয়েছে, ওগুলোর উপরে ইট পড়েছে, ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই। কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বাইতুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন, যদি একবার একটু ঢুকতে পারতাম। দিলটা বড় একটা তামান্না ছিল। তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো, ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন। ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি। তারপরে অনুষ্ঠান সূচি, হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে, দেখি বৃহস্পতিবার দিন সকাল 7:30টার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়েই কেঁদে ফেললাম। 7:30 বাজবে কখন? আমি রাত 3টায় গিয়ে হাজির। সারা রাত তোয়াব করে, তেলাওয়াত করে কাটায় দিয়া দরজা যখন খুলল, আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি, এত কান্না পেল, কাঁদলাম, প্রাণ ভরে দোয়া করতে লাগলাম। চারদিকে ফিরে নামাজ পড়লাম। তখন তো আর কেবলা, রশ্মি কেবলা তো আর নাই, এখন ভিতরে চারদিকে কেবলা, চারদিকে নামাজ পড়লাম ফিরে। আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম। আমার মনে চিন্তা হলো, আমরা 400 মেহমান সারা পৃথিবী, আমি যদি একা বেশি সময় নেই, 20-25 জনের বেশি লোক ধরেন, এর মধ্যে ওই লোকদের পরে জুলুম হবে, এই চিন্তা করে, তা না হলে আমি আরো কতক্ষণ থাকতাম। আল্লাহ ভালো জানে, আল্লাহ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না, আর একজনের উপরে জুলুম হচ্ছে। আধা ঘন্টা দোয়া করার পরে, কান্দার পরে, যখন আমি দরজা থেকে বের হব, দরজাটা ভেতরের দিকে খুলে, সোনার দরজা, দরজার দিকে যে জায়গায়, দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে, যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়লো, আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো, ওখানে লেখা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবার কাল্লাম, রব্বুল আলামিন এতক্ষণ আমি তোমার কথা মতো কেঁদেছি, এবার জবাব দেওয়ার মালিক তুমি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সবচেয়ে নিকটে, যা খুশি তারে বলেন, প্রাণ ভরে বলেন, আল্লাহকে বলেন, যা বলার উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী কারীব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী কারীব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি, ও নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন
আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে ويسألونك عن الأنفال قل আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয় আপনি বলুন কুল, এরকম বলা হয়। তার মানে হচ্ছে একথা বোঝা যাচ্ছে আল্লাহ যেন বলতে চান, ও নবী, বান্দা এবার চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে না, রুহের ব্যাপারে জিগায় না, নারীর ব্যাপারে না, পুরুষের ব্যাপারে না, মদের ব্যাপারে না, গনিমতের ব্যাপারে না। এবার সরাসরি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করেছে, সুতরাং জবাব আপনাকে দিতে হবে না, পাশে দাঁড়ান, জবাব আমি দেই। ও বান্দা, আমারে ডাক, আমার কথা জিজ্ঞেস করছো, আমি আমার সম্পর্কে প্রশ্ন করছো, ফাইন্নী করিব, আমি তো সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ, আমি সবচাইতে নিকট। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী, তার কাছে প্রশ্ন করা হয়েছে, নবী, বান্দা আল্লাহ সবচাইতে নিকটে যায় কখন? আল্লাহ সবচাইতে নিকটে কখন যাওয়া যায়? আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সবচাইতে আল্লাহর বেশি নিকটে চলে যায়। সেজদায় যখন মানুষ পড়ে তখন সবচাইতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, যখন নামাজে সেজদা দিবে তখন মনে করবে তোমার নাক আর কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন, আমি দূরে না, আমি সবচাইতে কাছে। তোমার কত কাছে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগ থেকেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এত নিকটবর্তী যে আল্লাহ পাক, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করা, শিরক করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সব সময়ের জন্য। আমি আশা করি আমরা কথা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর সাথে শরীক করব না। কি বলেন, আল্লাহর সাথে শরীক করবেন? জোরে বলেন, করবেন? করবেন না, কখনো করবেন না। আল্লাহর শক্তির সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। মাজার পূজা বন্ধ করতে হবে, কবর পূজা বন্ধ করতে হবে, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا إن هذا إلا
ইফকুন ইফতারাহু ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা। নবীর দাওয়াতকে অস্বীকারীরা তারা বলে যে এই কোরআন হলো নবীর বানানো, এই লোকটার বানানো। জোরে কর নাউযুবিল্লাহ। এটা হলো নবীর বানানো। ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন, আর কিছু লোক এই লোকটাকে সাহায্য করে এগুলি বানাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, তারা বড়ই জুলম এবং মারাত্মক মিথ্যে কথা তারা বলেছে। ওরা কোরআন শরীফকে বলতো রাসূলের বানানো, আর আল্লাহ তার এত বড় মারাত্মক কথা বলল, আর আল্লাহ তার জবাবে বললেন যে ওরা মিথ্যে কথা বলছে, জুলুম করছে। এতটুকুন বলে ছেড়ে দিলেন। আর এতটুকুন কথা বলার পর, অর্থাৎ ওরা যত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ একটা বিরাট মিথ্যে কথা ওরা বলেছে, ওরা এত বড় দোষারোপ করেছে, আর কোন যুক্তি কোন দলিল পেশ আল্লাহ না করে আল্লাহ সরাসরি বললেন তোমরা মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো। এর অর্থ হচ্ছে এই যে এই কথা বলার পর ওই কাফেরেরা তো বললো না যে আমাদের কাছে দলিল আছে, আমরা খুঁজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অমুক অমুক লোক তারা এই কোরআন শরীফ শিখায়, এরকম তো কেউ বলতে পারলো। অথবা তিনি যে এই যে পরে আরেকটা কথা তারা বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তারা বলে পূর্বতন লোকেদের লেখা থেকে এই লোকটা রচনা করে, নকল করায় এবং সকাল সন্ধ্যা তাকে এগুলি শোনানো হয়। তো এগুলি যদি সত্যি তাই হবে, তাহলে তারা প্রমাণ করে দেখাক যে রাসূল কার সঙ্গে কথা বলে এগুলি তৈরি করেছেন এবং পূর্বতন লোকদের লেখা তার কাছে আছে কিনা এবং কে কে তার এগুলি শিখায়, দেখাও না। ওই যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সব তো গিয়েছিল রাসূলের বুকে আল্লাহর কোরআন শোনার জন্য, যে তিনি এই কথা পান কোথায়, কে তারা শিখায়। ওরা নিজেরা গিয়ে এই সর্বনাশ হয়ে গেল ওদের। ওরা সারা রাত শুনলো, সারা রাত কোরআন শরীফ শোনার পর সকালবেলায় যখন কোনো সন্ধান তারা পেল না, উৎস খুঁজে পেল না, সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনকে বলতেছে, আবু সুফিয়ান বলছে আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে আল্লাহ যে বাণী শুনলাম, লাত মানাতের কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না, নিঃসন্দেহে কোন শরীক বাণী হবে। আবু জেহেল বলল দেখো আমার মনে তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরাও যদি এই ধরনের দুর্বলতা প্রকাশ করি তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো। জোরে কর নাউযুবিল্লাহ। তো ওরা তো চেষ্টা করছিল, কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহ, কেউ এটা বানায়নি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার পরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি মনে করো এটা আমার বান্দার বানানো, আমি আল্লাহর না, এটা যদি সন্দেহ হয় তাহলে আমার কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। সুদীর্ঘ 1500 বছরের কাছে চলে এলো, আজও পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। মুসাইলামায়ে কাজ্জাব সে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতে বহুত কোশিশ করেছে, তারপর একটা বানাইলো, একটা বানায় ফেললো। সে বলল কি, কয় যে আমি একটা সূরা আমার উপরে নাজিল হয়ে গেছে। কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আতাক পক্ষী দান করেছি, মানে হুতুম পেঁচা তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, অতএব তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো। আর তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। এখন বলেন, আল্লাহর কালামের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? অর্থের দিক দিয়ে, লালিত্যের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ছন্দের দিক থেকে কোনো কিছু আছে? অথচ সূরা কাউসার কত সুন্দর, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটার সাথে আর একটার কি অপূর্ব মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনে কারীমের সঙ্গে, কোরআনে কারীম আমার, এর ভিতরে শয়তান ঢুকতে পারে না, এটাকে কেউ রদবদল করতে পারে না। এমনকি আমার নবীও যদি কোরআনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতেন, নিজে যদি কিছু বানাতেন, ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা নিজে তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আবার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা আমার নাযিল করা, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই সবটাই আমার নাযিল করা, আমার কালাম, আমার বাণী। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কুল আনজালাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রহিমা। বলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে, যিনি জমিন এবং আসমান সমূহের সব তত্ত্ব, রহস্য, গোপন রহস্য সবকিছু যার কাছে উদ্ঘাটিত, তার কাছ থেকে কোরআন এসেছে। ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াবান। তো এই কথার সাথে ক্ষমাশীল এবং দয়াবান কথা আল্লাহ বললেন কেন? যেখানে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কোরআন বলছে, তারপরে কারো কাছ থেকে নকল করতেছে বলছে, সেইখানে আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, দয়াবান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এত ভাবে বুঝাইলাম যে কোরআন আমার, এই বুঝাবার পরে এখনো যদি তোমরা তোমাদের কৃত কর্মের জন্য অনুশোচনা করো, যা বলেছো তা যদি প্রত্যাহার করো, এখনো যদি কোরআন বিশ্বাস করো, এখনো যদি তোমাদের আমলকে সুসংগঠিত করো, সুসংহত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কাফির বেঈমানেরা তারা আবার বলল, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। একটার পর একটা অপবাদ, দোষ, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটার পর একটা আছেই। ওই যে গতকাল বলেছি, সংশয়, সন্দেহ ইত্যাদি সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। এরা এখন বলতেছে কি, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন রাসূল, মা লিহাযার রাসূল, এ কেমন একখান রাসূল, ইয়াকুলুত তুআম, উনি আমাদের মতো খায় দায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে ঘোরাফেরা করে, এটা কেমন কথা? লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, উনি যদি নবী হবেন তাহলে ওনার সাথে ফেরেশতা দেওয়া হলো না কেন? যে ফেরেশতা ওনার সাথে রেখে
যারা ওনাকে নবী বলে মানবে না তখন ডান্ডা মেরে মাথা ফাটায় দেবে, এমন ফেরেশতার সাথে থাকলো না কেন? আও ইউলকা ইলাইহি কানসুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার কাছে ধনভাণ্ডার থাকতো যা দিয়ে তিনি মানুষকে ধন বিতরণ করতেন, অথবা তার কোনো বাগান বাগ বাগিচা থাকতো যে বাগ বাগিচা দিয়ে তিনি নিজের খোরাক রুজির ব্যবস্থা করতেন, করার ব্যাপারে নিশ্চিন্ত থাকতেন। এগুলি হলো না কেন? وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। ওই জালেমেরা কয় যে আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা মুসলমানেরা, তোমরা একটা জাদুগ্রস্ত লোকের পেছনে পড়েছো। লোকটা তো জাদুগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং তার পেছনে তোমরা এভাবে পড়লে কেন?